শীতের মরশুম শেষ হতে চলল, তাই শীতের বাজারের গ্রিন ভেজিটেবলের টুইস্ট আনতে বানিয়ে ফেললাম কড়াইশুঁটির পুরভরা পালং শাকের কচুরি। তার জন্য প্রথমেই কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে এর সামান্য একটু জল দিয়ে একটু বেটে নিতে হবে। এরপর কড়াইতে সামান্য একটু তেল গরম করে তাতে কালো জিরে আর হিং ফোড়ন দিয়ে 1 চামচ আদা বাটা আর 1 চামচ লঙ্কা বাটা দিয়ে বেটে রাখা কড়াইশুঁটি ঢেলে তাতে সামান্য নুন চিনি অ্যাড করে এবং 1 চামচ ছাতু অ্যাড করে কড়াইশুঁটির পুর বানিয়ে আলাদা করে রাখতে হবে। অন্যদিকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 1 মুঠো পালং শাক আর সামান্য একটু ধনে পাতা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এবারে ময়দা নয়, আমি এখানে আটা নিয়েছি, তার সঙ্গে সামান্য একটু নুন চিনি আর 1 চামচ ঘি অথবা তেল গরম করে তাতে ময়ান দিয়ে এর মধ্যেই পালং শাকের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা আর সামান্য গরম জল দিয়ে আটা মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে তারপরে ছোট ছোট লেচি কেটে এর মধ্যেই কড়াইশুঁটির পুর ভরে একে একে বেলে গরম তেলে ভেজে নিলেই তৈরি গরম গরম কড়াইশুঁটির পুর ভরা পালং শাকের কচুরি। পালং শাকের পেস্ট দিয়ে আটা মাখার ফলে এই কচুরিগুলো সবুজ রঙের, দেখতে যেমন ভালো লাগবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। শীতের বাজারে টাটকা কড়াইশুঁটি আর পালং শাক শেষ হওয়ার আগেই একবার বাড়িতে বানিয়েই ফেলুন কড়াইশুঁটির পুর ভরা পালং শাকের কচুরি, সঙ্গে ছোট আলুর দম অথবা ছোলার ডাল দিয়ে, অথবা ছুটির দিনে বাড়ির সবার সঙ্গে বসে এনজয় করতেই পারেন উইন্টার স্পেশাল এই কচুরি। অতিরিক্ত তেল অ্যাভয়েড করতে চাইলে এর পরোটা বানিয়েও খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।